কথায় কাহিনী। আজকের গল্প সাক্ষী। রচনা সুকান্তি দত্ত। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বিয়ে বাড়িতে অনেক লোকজনের সামনে ছেলেটা খুন হয়ে গেল। কথাটা বলে চুপ শুকল্যান। রিটায়ার্ড পুলিশ অফিসার, ক্লাস 5 থেকে 12 আমার সহপাঠী ছিল। 6 ফুট লম্বা, মেদবিহীন শরীর, স্বাস্থ্য ও বয়সের তুলনায় যথেষ্ট ভালো। আমার মতো সুগার বা প্রেশারের রোগী নয়। কলকাতায় কোনো কাজে এলেই ইদানিং আমি ওর ফ্ল্যাটেই উঠি। অনেক বছর পর জমিয়ে আড্ডায় বসেছি। স্কুল জীবনের স্মৃতি সহ এটা সেটা নানা কথায় সন্ধে থেকে ঘণ্টা 2 গড়িয়ে যাওয়ার পর আমি ওর পুলিশ জীবনের স্মরণীয় কোনো ঘটনার কথা শুনতে চেয়েছিলাম। ওর বাবাও ছিলেন পুলিশ। স্কুল জীবনে ও পুলিশ হবে এমন কোনো দিনই ভাবত না, বরং খানিকটা অপছন্দই ছিল। কিন্তু জীবনে নিজের পছন্দের চাকরি বা পেশা কজনের হয়? ওরও হয়নি। আমিও তো ভাবতাম গায়ক হব, হলাম সাংবাদিক ও লেখক। সুকল্যাণ ফের শুরু করে। সে বহু বছর আগের কথা। চাকরি জীবনের গোড়ার দিকে তখন আমি রাজগ্রাম থানায় পোস্টেড। আধা গ্রাম বা শহর, 25-30 কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার। সুন্দরবনও কাছেই। এমনিতে ওপর ওপর দেখলে শান্ত এলাকা, কিন্তু চোরা চালানের রমরমা কারবার চলে। আর সেই সব নিয়ে হঠাৎ মারামারি খুন খারাপি লেগে যেত। কিন্তু এই খুনটা ছিল অন্যরকম। রাজগ্রাম মানে একসময় ব্রিটিশ আমলে যেখানে কুখ্যাত ভয়ঙ্কর সব ডাকাতের ঘাঁটি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রাজগ্রাম। ভয়ঙ্কর ডাকাত এখনো আছে, তবে তাদের ডাকাতির ধরনটা পাল্টিয়েছে। যাক সে কথা। আমি যে সময়ের কথা বলছি তখন কলকাতা বা তার আশেপাশের বিয়ে বাড়িতে খাবারের কেটারার সার্ভিস চালু হলেও রাজগ্রামের মতো অঞ্চলে সেসব শুরু হয়নি। ঠাকুর ডেকে রান্নাবান্না হতো। কলা পাতার এক কোণে নুন, লেবু, মাটির ভাঁড়ে জল, কোমরে গামছা বেঁধে গরম ভাত আর মাছের মাথা দেওয়া মুগ ডালের সঙ্গে লম্বা বেগুন ভাজা পরিবেশন করত আত্মীয় বন্ধুরা। কে কটা রসগোল্লা খেতে পারে তাই নিয়ে প্রতিযোগিতা হতো। সে এক অন্য সময়। মোবাইল তো দূরের কথা, ফোনই আসেনি বাড়ি বাড়ি, প্রাইভেট টিভি চ্যানেলও আসেনি। বলতে বলতে ফের চুপ করে যায়। শীত গিয়েছে সবে, তবে গরমও পড়েনি। দুপুরে লাগলেও রাতে এখনও ফ্যান চালাতে হচ্ছে না। ঝুলন্ত ব্যালকনিতে গদি আঁটা বেতের চেয়ারে মুখোমুখি আমরা। লেকের ওপর থেকে বয়ে আসে ঝিরঝিরে বাতাস। দক্ষিণ কলকাতা প্রান্তে এই বহুতল ফ্ল্যাটবাড়ির অবস্থান কিছুটা নিরিবিলি জায়গায়। রাস্তা দিয়ে ছুটে যাওয়া গাড়ির আওয়াজ তুলনায় কম। সুকল্যাণ কি যেন ভেবে চলেছে। পুরনো সময়ের কথা ভেবে হয়তো স্মৃতিকাতর হয়ে পড়ছে। আমিও যে কাতর হচ্ছি না তেমন নয়, তবে গল্পের রসদ সংগ্রহের জন্য খুনের ঘটনাতেই মনোযোগ দিতে চেয়ে বলি, তারপর লোকজন ভরা বিয়ে বাড়িতে ছেলেটা খুন হলো কেন? বলছি তো, শুনতে হলে ধৈর্য ধরতে হবে। এ তো তোদের গল্পকারদের মতো বানানো গল্প নয়। বলেই মুচকি মুচকি হাসে। সহপাঠীর দুষ্ট খোঁচা হজম করে আমি চুপ। একটু থেমে সুকল্যাণ আবার শুরু করে। খুনের কারণ এত তুচ্ছ যে বললে তোর বিশ্বাস হবে না। ছেলেটির নাম বীরেন, বয়স ওই ধর 27-28। বন্ধুর বিয়েতে হইচই করে পরিবেশন করছিল। রাত তখন 10:30। এক নিমন্ত্রিত, যার ভালো নামটা মনে পড়ছে না, রাংতা নামে সবাই চেনে, তো সে মদের নেশায় একবারে চুর হয়ে ঢুলু ঢুলু আবেশে কেবলই পাতে খাসির মাংস ঢালার হুকুম করছিল। হুকুম তামিল করতে কার্পণ্যও করেনি বীরেন, কেননা রাংতা এলাকার চোরা কারবারি গ্যাংয়ের বড় মাথা কালীচরণের ছেলে। 1.5 বালতি মাংস সাবার হওয়ার পর বীরেনকে ইশারায় থামতে বলে ভাড়ার ঘরের ইনচার্জ তথা বরের কাকা। হইচই বাঁধিয়ে দেয় রাংতা, আরো মাংস চাই, আরো মাংস চাই। বীরেন তাকে বোঝানোর চেষ্টা করে এত মাংস খেলে শরীরে ক্ষতি হবে ইত্যাদি।
কথা বাড়তে থাকে। তারপর কেউ কিছু বোঝার আগেই রিভলভার বার করে রাংতা। পরপর দুটো গুলি, প্রথমটা বাঁশের খুঁটিতে আর দ্বিতীয়টি বীরেনের বুকে। স্পটেড বেচারা। সে কি রে, এ তো সত্যি অবিশ্বাস্য। সেই যে বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তারপর এরকম একটা ঘটনায় স্বাভাবিকভাবেই তোলপাড় পড়ে গেল। শুধু রাজগ্রাম নয়, গোটা জেলা জুড়েই, এমনকি কলকাতার প্রথম সারির খবরের কাগজেও গুরুত্ব দিয়ে সংবাদটা ছাপা হলো। কেসের তদন্তের দায়িত্ব আমার। স্বয়ং এসপি সাহেব ডেকে পাঠিয়ে গাইডলাইন দিলেন, যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিতে বললেন। তো বীরেনকে আমি চিনতাম, কেন কিভাবে সে কথা আমি পরে আসছি। ওদিকে রাংতা তো গা ঢাকা দিয়েছে, দিন রাত এক করে দিয়ে 1 মাসের চেষ্টায় ইনফরমারদের সাহায্যে ব্যাটাকে ধরলাম ডায়মন্ড হারবারের এক হোটেল থেকে। কেস ডায়েরি তৈরি করতে অসুবিধে হলো না। বিয়েবাড়ির ঘটনা, প্রত্যক্ষদর্শী সাক্ষীরও অভাব নেই। ঘটনাস্থলে উপস্থিত জনা 10 নারী পুরুষ পুলিশের কাছে স্টেটমেন্ট দিল। কেস কোর্টে উঠল। তারপর শুরু হলো ডন কালীচরণের তথা রাংতার বাবার খেলা। খেলা? হ্যাঁ, মানে টাকার খেলা, দাপুটের খেলা? হ্যাঁ, সবই ছিল। একের পর এক সাক্ষী পুলিশের কাছে দেয়া বয়ান অস্বীকার করতে থাকলো। তারা বলল গুলি চলেছে বটে, কিন্তু সেটা ওই রাংতাই চালিয়েছে কিনা তারা নিশ্চিত নন। কেউ টাকার লোভে, কেউ ভয়ে পিছিয়ে আসতে শুরু করলো। রাংতার উকিল সেই সুযোগে এক আষাঢ়ে গল্প ফাঁদল। আষাঢ়ে গল্প? হ্যাঁ, বলা হলো রাংতা নয়, গুলি চালিয়েছে অন্য একজন। পুলিশ নাকি ভুল লোককে ধরেছে। সেই কল্পিত লোকের চেহারার বর্ণনাও দেয়া হলো। রাংতা বেঁটে ও মোটা, কিন্তু সেই লোকটি নাকি রোগা ও লম্বা। এমনকি তার নীল রঙের জামা, ছোট ছোট করে কাটানো চুলের কথাও বলা হলো। টাকার লোভে বিয়ে বাড়িতে উপস্থিত একজন উকিলের গল্পের পক্ষে মিথ্যে সাক্ষীও দিল। বলিস কি? এ তো যাচ্ছে তাই কাণ্ড। ঠিকই তো, কিন্তু তারপর কাহানি মে টুইস্ট হ্যায় বন্ধু। রাংতার বিরুদ্ধে 9 জন সাক্ষী পিছু হটলেও, একজনকে অনেক চেষ্টা করেও লোভ বা ভয় দেখিয়েও বসে আনা গেল না। আচ্ছা, কে সে? ধীরে বন্ধু, ধীরে সব বলছি। প্রথমে বলি, খুন হওয়ার আগে থেকেই বীরেনকে কিভাবে আমি চিনতাম। রাজগ্রাম বাজারের পাশেই বীরেনদের একতলা বাড়ি। তখন মা আর এক বোন নিয়ে ওদের সংসার। নানা ব্যবসা ঘুরে বীরেনের বাবা শেষে বাড়িতেই শুরু করেন মুরগির খামার বা পোল্ট্রি। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তখন বীরেনের 16। মায়ের সঙ্গে সেই বয়স থেকেই পোল্ট্রির ব্যবসার হাল ধরেও। পাশের বাড়িতে থাকতো স্ত্রী সহ এক সন্তানহীন প্রৌঢ় মানুষ, অবনী। সে ছিল সরকারি চাকুরে। বদলির চাকরির কারণে সারা দেশ ঘুরে বেড়িয়ে অবসর নেয়ার পর বছর 2 পৈতৃক বাড়িতে স্থায়ীভাবে থাকতে শুরু করে। আগে বছরে 2-1 সপ্তাহ এসে বাড়িঘর পরিষ্কার করে চলে যেত। তো বাবার বয়সী লোকটিকে বীরেন বলতো খিটখিটে বুড়ো, কেননা 2 বছর ধরেই জমির সীমানা, আবর্জনা ফেলা, গাছের ফল চুরি, বীরেনের পালিত মুরগির উৎপাত, এইসব নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। ব্যাপারটা বাড়তে বাড়তে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। বীরেনের নামে জেনারেল ডায়েরি করে অবনী। বীরেনকে থানায় ডেকে পাঠাই আমি। আমার সামনেই দুজনের হাতাহাতি হবার উপক্রম হয়। ধমক দিয়ে, কখনো বা বুঝিয়ে সুঝিয়ে আমি ঝামেলা মেটানোর চেষ্টা করি। আর তার মাস 2-3-এর মধ্যে ওই খুনের ঘটনা। ঘটনা কোন দিকে গড়াচ্ছে বলতো? ঠিক বুঝতে পারছি না। বিয়ে বাড়ির নিমন্ত্রিতদের মধ্যে অবনীয় ছিল। তার সামনেই খুনের ঘটনাটি ঘটে। হাজার লোভ আর হুমকি সত্ত্বেও পিছিয়ে না আসা সাক্ষী হলো সেই অবনী। ট্রেতে 2 কাপ লিকার চা নিয়ে ঢোকে সুকল্যাণের স্ত্রী মাধুরী। তার সঙ্গে 2-4 কথা শেষে চায়ে চুমুক মেরে আমি বলি, যে কথা হচ্ছিল, বীরেনের বিরুদ্ধে এত অভিযোগের পরও অবনী সেসব মনে রাখেনি, তাই তো? হ্যাঁ, আমায় বলেছিল ছেলে মেয়ের জন্মদিনই ঠিকই, কিন্তু বীরেন আমার ছেলের বয়সী।
বাদরামি করেছে, তাই অল্প স্বল্প শাস্তি চেয়েছি ওর। কিন্তু তাই বলে এভাবে খুন হয়ে যাবে বিনা অপরাধে, এ আমি প্রাণ থাকতে হতে দেব না। ভেতরের ঘর থেকে টিভির খবরের শব্দ ভেসে আসছে। দ্রুত কয়েক চুমুকে চা শেষ করে সুকল্যাণ ফের বলে, কালীচরণের গ্যাং নানাভাবে ভয় দেখিয়েছিল, বাড়িতে বোমা মেরেছিল, পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিল, কিন্তু তবুও দমানো যায়নি অবনীকে। অথচ বীরেনের ঘনিষ্ঠ পরিচিত ও বন্ধুরা সবাই কিন্তু পিছিয়ে গিয়েছিল। আমি উদাস গলায় বলি, মানুষে মানুষে সম্পর্ক বড় বিচিত্র না রে। তারপর কি শাস্তি হয়েছিল ওই কি যেন নাম, ওই রাংতার? শেষ পর্যন্ত বিচারে রাংতার যাবজ্জীবন কারাদণ্ড হয়। লেকের ওপর দিয়ে বয়ে এলো এক ঝলক দমকা বাতাস। সুকল্যাণ বলে, সব যুগেই না এরকম অবনীরা ছিল, আছে এবং থাকবে চিরকাল। কথায় কাহিনীতে শুনলেন সুকান্তি দত্তের গল্প সাক্ষী। পাঠাভিনয় পার্থ বসু ও অঞ্জন বিশ্বাস। আবহ সঙ্গীত পরিচালনা উদয় দাস। যন্ত্রসঙ্গীতে শুভব্রত ঘটক, সুরজিৎ দাস, বিকাশ সিংহ রায়, শুভ চক্রবর্তী ও প্রবীর সরকার। শব্দগ্রহণ জন্মেঞ্জয় বসু। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।